হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখেন চলে আসলাম কিছু দেশি তরতাজা মাছ নিয়ে। তো এখানে যে তেলাপিয়ার বড় পোনাটা আছে এটা মারা গেছে, আর পুঁটি মাছটাও কিন্তু মারা গেছে। এগুলো কিন্তু গতকালকে রাতে আমার চাচাতো ভাই আর আমার ছেলে পোজ দিয়ে রাত্রে আলো মারলো, তো মেরে এই মাছগুলা ধরলো। তো সকালবেলা আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। তো কাটাকাটি শেষ করে রান্না করে চলে আসলাম। তো আমি শুনেছি মা চাচিদের কাছ থেকে যে নতুন কড়াই আনলে নাকি অনেকক্ষণ পুকুরে বা বালতির ভিতরে পানি দিয়ে অনেকক্ষণ ডুবিয়ে রাখতে হয়। তো আজকে আমি তাই করলাম। কড়াইটা কিন্তু দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা ডুবানো ছিল। তারপর উঠিয়ে নিলাম, উঠিয়ে ঘষা মাজা করে পরিষ্কার করে নিলাম। তো এখন বসিয়ে দিলাম কড়াইটা চুলাতে ভালো করে গরম করে এখন তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার অনেক ভয় করতেছে মাছগুলো দেওয়ার সময়, না জানি কড়াইতে উল্টাতে না পারি। তো নতুন কড়াই, অনুভূতিও অন্যরকম। নতুন কড়াইতে নতুন মাছ, খুবই ভালো লাগবে আমার কাছে আজকে রান্না করতে। তো মাছগুলো প্রথমে বিসমিল্লাহ করে উল্টাতে চেষ্টা করতেছি। কড়াইটা কিন্তু অনেক গরম করে তারপর লবণ দিয়েছিলাম। তো এখন দেখা যায় উল্টে গেছে, ভালোভাবে খুলে নাই, কিন্তু এই পিসটা কিন্তু খুলে যাবে, লেগে গেছে। তো কিছু করার নাই, আমি এটা উল্টে নিলাম। তো যেহেতু নতুন মাছ, সমস্যা নাই, নতুন কড়াই একটু লাগা হলেও কোনো প্রবলেম নেই। তো মাছটা ভাজি করে নিলাম। তো এদিকে দিয়ে দিলাম পেঁয়াজ, সাথে দিয়ে দিলাম টমেটো, একটু লবণ দিয়ে তেলের মাঝে পেঁয়াজটা আর টমেটোটা ভালো করে ভেজে নিব। তো আজকের এই দেশি মাছ রান্না করা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এরকম মাছ খেতে হলে কিন্তু গ্রামে চলে আসতে হবে, কারণ গ্রামে এরকম তরতাজা মাছ পাওয়া যায় নিজ হাতে ধরে, খাওয়ার মজাই আলাদা। তো এদিকে আমি তেলাপিয়া মাছটা ভুনা করে নিচ্ছি। তো এটার 3টা পিস হয়েছে, ছোটোই ছিল। তারপর আমি এটা আজকে টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে ভুনা করে ফেললাম। তো মাছটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে মাছটা নামানোর পালা। আর শুকাবো না, বেশি শুকালে আবার খাওয়া যাবে না। তো ফাইনালি আমার টমেটো আর তেলাপিয়া মাছ ভুনা করা শেষ। তো এদিকে দেখেন, তো কড়াই থেকে বাটিতে নামিয়ে নিলাম। আর এ পর্যায়ে দেখেন ছোটো মাছ নিলাম কই মাছ আর টাকি মাছ, যেটা আপনারা লাডি মাছ বলেন। তো এই লাডি মাছগুলো নিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিলাম টমেটো, কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এখন হাতে ভালো করে ছোটো মাছটা মেখে নেব। তো মাখো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম একটু তেল। তো লাডি মাছের সাথে কিন্তু 3টাতে কই মাছের ছিল, কইয়ের পোনা। তো ফাইনালি দেখেন তেলটা দিয়ে আবার আমি হাতে একটু মেখে দেব। তো ছোটো মাছ কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, যেহেতু নতুন পানির মাছ, খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে। আর এগুলো খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। তো ঝোলের পানি দিয়ে দিলাম, একবারে ঝোল দিয়ে দিলাম। তো তরকারিটা হয়ে একদম মাখা হবে। তো আজকে এটাতে কোনো আলু বা অন্য কিছু অ্যাড করবো না, শুধু খালি মাছ ভুনা হবে, পেঁয়াজ আর টমেটো দিয়ে 2 পদের মাঝে ভুনা হলো। তো আমি উল্টে পাল্টে দিচ্ছি। ঝোলের কালারটা দেখেন, মাশাল্লাহ কত সুন্দর। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।